নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমার ব্যাংকিং সলিউশন এসবিআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার। বেশি সময় নষ্ট করবো না, চলুন কনসেপ্ট নিয়ে আলোচনা করি ডাইরেক্ট। তো বন্ধুরা, আপনারা যারা ধরুন বিবাহ সূত্রে হোক বা যে কোনো কারণে হোক, ধরুন এখন এক ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি বিবাহ সূত্রে ধরুন বিবাহের আগে আপনার বাবার বাড়ির এখানে ঠিকানায় লোকালে কোনো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল। তো আপনি বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছেন। তো আপনি এই অ্যাকাউন্টটা, বেশিরভাগ মানুষ ভাবে যে ক্লোজ করে দিয়ে ওখানে নতুন করে খুলে নেব। তো দেখুন, ওটা করার কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাকাউন্টটা এখান থেকে আপনার যে মানে যেখানে আপনার ধরুন বিয়ে হয়েছে বা আপনারা কেউ যদি চাকরি সূত্রে অন্য কোনো জায়গায় চলে যান, উম, তো সেখানকার আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ আপনি এখানকার ব্রাঞ্চ আপনার রেসিডেন্সিয়াল যে এরিয়া আছে সেখান থেকে আপনি অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে পারবেন। তো আজকে সেই ট্রান্সফার নিয়েই আলোচনা করব, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, সবাইকারই খুবই প্রয়োজনে লাগে। উম, তো চলুন বেশি সময় নষ্ট করব না, এবার আপনাদের ফর্মটাই নিয়ে যাই। তো যখন আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন তখন আপনাদের ঠিক এরকম ব্যাংক একটা ফর্ম দেবে, যেটাকে মিসলেনিয়াস ফর্ম বলে। এই ফর্ম আগেও আপনাদের দেখিয়েছি, কিন্তু এই ফর্মের প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন তখন এই ফর্মের একদম উপরে দেখুন ডান দিকে অ্যাকাউন্ট নাম্বার বলে একটা জায়গা আছে। এখানে আপনি যে অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 400XX XX000 নিয়ে নিয়েছি। আচ্ছা, এর নিচে দেখুন ডেটের জায়গায় আপনি যে ডেটে ফর্মটা জমা দিচ্ছেন সেই দিনকার তারিখটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 18/12/2025 নিয়ে নিয়েছি। আপনারা যে ডেটে জমা দেবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন 3 নম্বর পয়েন্টে টিক দেবেন। দেখুন লেখা আছে, ফর ট্রান্সফার অফ অ্যাকাউন্ট প্লিজ ট্রান্সফার মাই আওয়ার অ্যাকাউন্ট টু ব্রাঞ্চ নেম। এখানে ব্রাঞ্চ নেম দেবেন আপনি ধরুন বনগাঁয়ে রেসিডেন্সিয়াল হিসাবে, মানে বনগাঁয়ের বাসিন্দা ছিলেন, হ্যাঁ, ওখান থেকে বিয়ে হয়ে গেছে বা চাকরি সূত্রে আপনি কলকাতায় চলে গেছেন। তো এখানে ব্রাঞ্চ নেমটা আপনি যেখানে ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ এখন ধরুন কলকাতায় আছেন, তো কলকাতা ব্রাঞ্চের নাম লিখে দেবেন কলকাতা। আচ্ছা, পাশে কোড, কলকাতার যে ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই ব্রাঞ্চের ব্রাঞ্চ কোডটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে 00XX1 লিখে নিয়েছি। তো আপনারা আপনাদের 5 ডিজিট যে ব্রাঞ্চ কোড আছে সেটা লিখে দেবেন। ব্যাস, এখানে আর কিছু করার দরকার নেই। সোজা চলে আসবেন বাঁ দিকের নিচে, দেখুন এখানে ফুল নেম বলে লেখা আছে। ফুল নেমের জায়গাটা আপনারা আপনাদের যে অ্যাকাউন্টের নাম আছে সেই নামটা এখানে লিখে দেবেন। আচ্ছা, এর ওপরে সিগনেচার অফ কাস্টমার, সিগনেচার অফ কাস্টমারে আপনার যে অ্যাকাউন্টের যে সিগনেচার আছে সেই সিগনেচারটা আপনি এখানে একটা করে দেবেন। এই হয়ে গেল আপনার কমপ্লিট ফর্ম ফিল আপ। এবার কীভাবে কী প্রসেসে আপনি কীভাবে কি অ্যাকাউন্টটা নিয়ে যাবেন বা ফর্ম ফিল আপ করার পর কী প্রসেস আছে সেটা কিভাবে করবেন। তো এই ফর্মটা ফিল আপ করার পর আপনি যে ব্রাঞ্চ থেকে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্রাঞ্চের সার্ভিস ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট যিনি আছেন ওনাকে দেবেন, বা যে দায়িত্বে আছে জিজ্ঞাসা করে নেবেন, হ্যাঁ, যিনি করেন তাকে দেবেন। উনি আপনার অ্যাকাউন্টটা এখান থেকে যে ব্রাঞ্চে বলবেন সেই ব্রাঞ্চে ট্রান্সফার করে দেবে। সেই ব্রাঞ্চে ট্রান্সফার করে দেওয়ার পর আপনার এই ব্রাঞ্চে আর কোনো কাজ নেই। ধরুন আপনি বনগাঁ থেকে কলকাতায় ট্রান্সফার করছেন, তো বনগাঁয়ে আপনাকে এই ফর্মটা জমা দিতে হবে, এবং বনগাঁয়ে ফর্মটা জমা দেওয়ার পর বনগাঁ থেকে যখন আপনাকে ট্রান্সফার করে দেবে, ট্রান্সফার করে দেওয়ার পর আপনি যে কলকাতা ব্রাঞ্চে নিয়ে যাচ্ছেন, তো সেই কলকাতা ব্রাঞ্চে এবার আপনি এখানে ট্রান্সফার হয়ে গেলে কলকাতা ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে গিয়ে বলবেন, ওনারা দেখবেন ওখানকার একটা আপনাকে নতুন পাসবই প্রিন্ট করে দেবে, যেটার মধ্যে দেখবেন আপনি ওখানকার ব্রাঞ্চের
ডিটেলস পেয়ে যাবেন। ব্রাঞ্চ কোড থেকে শুরু করে আইএফএসসি সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাওয়ার পর দেখবেন ওখানে সমস্তটাই শো করছে। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে দিই, যখন অ্যাকাউন্ট ট্রান্সফার করাবেন, অ্যাকাউন্ট ট্রান্সফারের সঙ্গে সিআইএফও ট্রান্সফার করিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য। কারণ বলি, ধরুন আপনি শুধু অ্যাকাউন্টটা ট্রান্সফার করলেন, সিআইএফটা ট্রান্সফার করলেন না। সিআইএফ যদি ট্রান্সফার না করেন, দেখবেন পাসবইয়ে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বারের উপরে একটা সিআইএফ নাম্বার বলে নাম্বার লেখা আছে, যেটা কাস্টমার নাম্বার। তো এই নাম্বারটা যদি আপনি না ট্রান্সফার করিয়ে নেন, তাহলে ওই ধরুন আপনার যখন কলকাতা ব্রাঞ্চে নিয়ে চলে গেলেন, কোনো কারণে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি রিকোয়ারমেন্ট হলো, তো আপনি যখন কেওয়াইসি জমা দেবেন, তখন যেহেতু সিআইএফ আপনার বনগাঁ ব্রাঞ্চে আছে, তো সিআইএফ পেমেন্ট করে ওখানে কিন্তু কেওয়াইসি আপনার আপডেট করতে পারবে না। ঠিক আছে? তো সেই কারণে আপনারা যখন ট্রান্সফার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টের সাথে সিআইএফটাকেও ট্রান্সফার করে নেবেন। নাহলে আপনাকে কেওয়াইসি জমা দেওয়ার জন্য আবার আপনার পুরাতন ব্যাংকেই আসতে হবে, পুরাতন ব্রাঞ্চে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। হুম? বা ধরুন আপনার ওই সিআইএফ ধরে আপনার কোনো ছেলে বা কারো বাড়ির কারো সাথে জয়েন্ট অ্যাকাউন্ট করবেন, তো তখন আপনার এখানে সিআইএফ পড়ে থাকলে কিন্তু ওখানে তারা খুলতে পারবে না গো। তো যখন ট্রান্সফার করবেন, দুটোই ট্রান্সফার করিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের আপনাদের রিপ্লাই দেওয়া হবে। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।